মর্নিং। আজকে আমরা উপপাদ্য 48 পড়বো, যেটা সদৃশতা উপপাদ্য। এই একটা উপপাদ্যই আছে যেটা পরীক্ষায় আসে। কি বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তার মানে কি দেখো, লেখার সাথে সাথে আঁকাটাকে কম্পেয়ার করো। যে কোনো সমকোণী ত্রিভুজ, আমি একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার এই কোণটা মানে এ কোণ হলো সমকোণ, সমকোণিক বিন্দু তাহলে এ থেকে অতিভুজের উপর লম্ব। এ যদি সমকোণ হয় তাহলে বিসি কে অতিভুজ, তাহলে এ থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করলাম এবি। এই লম্বের পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় মানে এইটা লম্বটার পার্শ্বস্থিত, দুটো পাশে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা ছোট একটা মাঝারি ত্রিভুজ, তারা সদৃশ্য হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, মানে এই ছোট ত্রিভুজটা এই এবিসির সাথে সদৃশ্য, মাঝারি ত্রিভুজটা অর্থাৎ এবিসি মূল ত্রিভুজের সাথে সদৃশ্য, এবং এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। বোঝা গেল? তাহলে প্রথমে যেটা আছে আমি সেটা বললাম যে এবিসি ত্রিভুজের এডি লম্ব, ত্রিভুজ এবিসিকে আমি ছোট ত্রিভুজ বলে এখানে তোমাদের সামনে বলবো, এইটাকে মাঝারি বলবো, আর বড়টাকে অর্থাৎ এবিসিটাকে বড় ত্রিভুজ হিসাবে তোমাদের বোঝাবো আমি। এবার তোমাকে আলাদা আলাদা করে সদৃশ্য প্রমাণ করতে হবে, ঠিক আছে? তার মানে তোমাদের বইতে যেটা দেওয়া আছে, 1 নম্বর হচ্ছে ডিবিএ মানে এ ত্রিভুজটা এবিসি ত্রিভুজ সদৃশ্য, অর্থাৎ ছোট ত্রিভুজটা। প্রথমে হচ্ছে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। 2 নম্বর মাঝারি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। 3 নম্বর প্রমাণ কি, এই দুটো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। দেখো এরা প্রত্যেকে সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে আমার এখানে অঙ্কন কিছু নেই, প্রমাণ করছি। খুব ভালো করে বুঝবে, আমি ছোট ত্রিভুজটা দেখছি আর পুরো বড় ত্রিভুজটা দেখছি। ছোট ত্রিভুজটা দেখো, এটা হলো সমকোণ, ঠিক আছে? আর বড় ত্রিভুজটা এই কোণটা সমকোণ। তাহলে এই দুটো ত্রিভুজের প্রথম ত্রিভুজটা এই যে এইটার ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। কোণ ছোট ত্রিভুজটা আগে লিখছি, কোণ এ বি বি ইজ ইকুয়াল টু কোণ বি এ সি। কেন? এরা প্রত্যেকেই হলো কি 90 ডিগ্রি। এরপরে দেখো ছোট ত্রিভুজের এই বি কোণটা অর্থাৎ এবি বি ত্রিভুজের এই বি মানে এবিডি বিডি, এই যে এই কোণটা বড় ত্রিভুজের এ বি সি এর সমান না, কি তাই তো? মানে এটা তো একটাই কোণ। ছোট ত্রিভুজের ক্ষেত্রে এর নাম হলো এবিডি আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এর নাম হলো এবিসি, কিন্তু কোণটা তো বি, তার মানে এই দুটো সমান। তাহলে একটা ত্রিভুজের যদি দুটো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, তাহলে 3 নম্বর কোণটাও কি হবে? সমান হবে। তাহলে এটা বাকি রইল কে? ছোট ত্রিভুজটার এই কোণটা বাকি রইল আর বড় ত্রিভুজের এই কোণটা বাকি রইল। তাহলে কি বলতে পারি, এই দুটোও সমান, অর্থাৎ কোণ বিএডি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। তাহলে আমি কি বলতে পারি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। বুঝা গেল? তাহলে প্রথমে আমি কি দেখালাম, 90 ডিগ্রি হলো সমান, তারপরেরটায় দেখালাম একই কোণ বলে সমান, তারপর হচ্ছে বাকি কোণটা সমান, ঠিক আছে? তাহলে আমার প্রথম প্রমাণটা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় প্রমাণকে মাঝারি ত্রিভুজ এবং বড় ত্রিভুজ, তাই তো?
মাঝারি ত্রিভুজ এবং বড় ত্রিভুজ। মাঝারি ত্রিভুজের ক্ষেত্রেও 90 ডিগ্রিকে, এটা হলো 90 ডিগ্রি, আর এই কোণটা হলো কি 90 ডিগ্রি বড় ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে কোণ মাঝারি ত্রিভুজেরটা আগে লিখছি, কোণ এ ডি সি ইজ ইকুয়াল টু কোণ বি এ সি, ঠিক আছে, তাহলে কি 90 ডিগ্রি। আচ্ছা, মাঝারি ত্রিভুজের এই কোণটা অর্থাৎ এ সি ডি ইজ ইকুয়াল টু কি বড় ত্রিভুজের এ সি ডি, একই কোণ, ঠিক আগের মতো করে এ সি ডি। তাহলে বাকি থাকলো কি মাঝারি ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটা, তাহলে এই দুটো সমান হবে। তাহলে ত্রিভুজ কোণ সি এ ডি ও ইজ ইকুয়াল টু কোণ এ বি সি হয়ে গেল। অতএব মাঝারি ত্রিভুজ এ বি সি ও বড় ত্রিভুজ এ বি সি হলো সদৃশ। এবার বইয়ের দিকে তাকাও, দেখো আমরা দুটো প্রমাণ করে দিয়েছি। কি প্রমাণ করেছি? সদৃশ। আমরা প্রমাণ করেছি প্রথমে এইটা সদৃশ, তারপরটা হচ্ছে দ্বিতীয়টা সদৃশ। তাহলে আমরা দেখছি যে ত্রিভুজ এবিএস এবিসি এর সাথে একবার ছোট ত্রিভুজটা সদৃশ, আবার ত্রিভুজ এবিসি এর সাথে এই ত্রিভুজটা সদৃশ। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ। খুব সোজা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সমকোণী একটা সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু আমি ধরছি এবিসি একটা সমকোণী ত্রিভুজ। তার কোণ এ হচ্ছে সমকোণী বিন্দু, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণ থেকে এর ওপরে এডি লম্ব টানা হলো অতিভুজের ওপরে, ঠিক সমকোণের উল্টো দিকেরটা হয়, উল্টো দিকের বাহু যেটা সেটা হয় অতিভুজ, ওপর লম্ব টানা হলো। এবার দুটো ছোট ত্রিভুজ তৈরি হলো, একটা ছোট একটা মাঝারি ত্রিভুজ তৈরি হলো। আমাকে প্রমাণ করতে হবে ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ, মাঝারি ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ, এবং এই দুটো ত্রিভুজও পরস্পর সদৃশ। প্রমাণ কি করছি? ছোট ত্রিভুজটা নিচ্ছে আর বড় ত্রিভুজটা নিচ্ছি। ছোট ত্রিভুজের আমি দেখছি এই কোণটা 90 ডিগ্রি এবং বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমান দুটো। তারপরে এই এ বি ডি এই কোণটাও যা, আর এ বি সি এই একই কোণ, বিকেই রিপ্রেজেন্ট করছে, তার জন্য এই দুটো সমান। তাহলে বাকি কোণটা পড়ে থাকলো, এই কোণটা পড়ে থাকলো, আর বড় ত্রিভুজের এই কোণটা পড়ে থাকলো, লিখে দিলাম। তাহলে তিনটে কোণ যদি সদৃশ্য হয় তার মানে এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য কোণী ত্রিভুজ, তাই এরা পরস্পর সদৃশ। ঠিক মাঝারি ত্রিভুজের ক্ষেত্রেও এই কোণটা 90 ডিগ্রি এবং বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি লেখা হলো, তাহলে সমান। সি কোণটা দেখো এ সি ডি সমান কে এ সি বি, একই কোণ তাই সমান। এবং বাকি তাহলে কোণটা পড়ে থাকলো ছোট মাঝারি ত্রিভুজের এইটা আর বড় ত্রিভুজের এই কোণটা, লিখলাম পরস্পর তাহলে সদৃশ্য। তিনটে কোণ সদৃশ্য মানে ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ, এবং যেহেতু মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের সাথে ছোট ত্রিভুজটাও সদৃশ্য এবং বড় ত্রিভুজটাও মাঝারি ত্রিভুজটাও সদৃশ্য, তাই এরা পরস্পর কি সদৃশ্য। আমার প্রমাণ হয়ে গেল। এটা খুব ভালো করে একটু বুঝে মুখস্থ করবে আর বিবৃতি মুখস্থ করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি প্রয়োগ। প্রয়োগ 19 কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রয়োগ 19 থেকে দেখবে, প্রয়োগ 19-এ দেখো পেজ নাম্বার 255, প্রয়োগ 19-এ তিনটে প্রমাণ দিয়েছে, 1 2 3 করে। তা আমাদের প্রয়োগে মাধ্যমিকের প্রয়োগে থাকে 3 নম্বর, তাহলে এই 3 নম্বরের জন্য তিনটেই কিন্তু দিয়ে দেয় না, যে কোনো একটা তুলে দিতে পারে। তাই তোমাকে এটা কিন্তু মনে রাখতে হবে, বা মুখস্থ যদি করতে পারো তো ভালো, মনে রাখতে হবে যে এই যে আমরা তিনটে প্রমাণ করলাম না, তিনটে ত্রিভুজ সদৃশ, ছোটটা বড়োর সাথে, তাহলে একটা প্রমাণ হবে। আবার মাঝারিটা বড়োর সাথে, তখন আরেকটা প্রমাণ। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কোন ত্রিভুজটা আমি দেখাবো। তাহলে প্রথমে আমি এটা প্রয়োগ 19টা একটু লিখে নিই, তোমরাও লিখে নাও।
ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ। এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। প্রমাণ করো বা প্রমাণ করি 1 নম্বর এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। 2 নম্বর এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু সিডি। 3 নম্বর এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু সিডি। ঠিক আছে, তাহলে তোমাদের কেমন আসতে পারে? নয় 1 নম্বরটা তুলে দিল, নয় 2 নম্বর তুলে দিল, নয় 3 নম্বর তুলে দিল। তাহলে আমাদের প্রথমে আমরা চলে যাই আঁকাতে। আঁকা কিন্তু একই। প্রথমে একটা জিনিস দেখো, এই যে যখনই বলবে এ কোণ সমকোণ, আঁকাটার কিন্তু একটা পদ্ধতি আছে। হ্যাঁ, 90 ডিগ্রিটা আমার উপরে হবে, তাহলে কেমনভাবে আঁকতে হয়? এই ধরো অতিভুজটা আগে এঁকে নিবে, আর লম্বটাকে না একটু সরিয়ে দিতে হয়। এই যে এইদিকে বেশি জায়গা থাকবে, অর্থাৎ এইদিকে মাঝারি ত্রিভুজটা তৈরি হবে। হ্যাঁ, করে এইটা যোগ দেবে। এইটা হবে ছোট আর এইটা হবে বড়। কেমন? এইভাবে আঁকতে হবে। তাহলে এ বি সি ডি। ঠিক আছে, লিখে ফেলো। প্রথমটা হচ্ছে এই ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজটা সদৃশ। মনে রাখবে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এ বি এইটা যখনই থাকবে তখন মনে রাখবে ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সদৃশ দিয়ে আমাদের প্রমাণটা করতে হবে। তাহলে আমি প্রমাণে চলে যাচ্ছি। প্রথমটা কি বললাম? ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ। এটা আমরা 48 নম্বর উপপাদ্য থেকে পড়েছি। তাহলে এবিটাকে এই ত্রিভুজের কে হয়? এই ত্রিভুজের দেখো অতিভুজ হয়। তাহলে অতিভুজ, ছোট ত্রিভুজটা উপরে নিচ্ছি, অতিভুজ বাই বড় ত্রিভুজের অতিভুজ কে বি সি। তাই তো? মানে বাহুগুলোর অনুপাতগুলো কি হবে? সমান হবে। বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে। তাহলে এবি বাই বিসি ইজ ইকুয়াল টু বিডি ভূমি বাই এটার ভূমি। বড় ত্রিভুজের ভূমি কে? এবি। মানে অতিভুজ বাই অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি বাই ভূমি। একটা অনুপাত সমান হয় যখন সদৃশ হয়। দেখবে কালকে প্রপার্টিজ লেখানোর সময় কিন্তু আমি দেখিয়েছি অনুপাত কি হয় না সমান হয়, বাহুগুলোর অনুপাত। তাহলে অতিভুজ বাই অতিভুজ ইজ ইকুয়াল টু ভূমি বাই ভূমি। এবার তুমি করো এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। মানে এটা আমার 1 নম্বর প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা একটু পারলে মুখস্থ করলে সব থেকে ভালো। না হলে মনে না রাখলে তুমি যদি ধরো মাঝারি ত্রিভুজ বড় ত্রিভুজ দিয়ে দিলে তাহলে তোমার অসুবিধা হবে। তাহলে আমি প্রথম প্রমাণটা করলাম। দেখো প্রমাণটাকে এইটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সব থেকে সহজ হবে। কেমন হয়ে গেল? এবার হচ্ছে 2 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণে দেখো বলে দিয়েছে মাঝারি ত্রিভুজ আর হচ্ছে ডিবিএ। এই যে ডিবিএ মানে হচ্ছে এই ত্রিভুজটা, আর হলো ডিএসি এই ত্রিভুজটা। এই দুটো কি হবে না সমান হবে। ঠিক আছে, মানে সদৃশ। মাঝারি ত্রিভুজ আর ছোট ত্রিভুজ, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ বি
সি সদৃশ, তাই তো আমরা জানি এরকম ভাবে আঁকলে এগুলো হয় সদৃশ। তাহলে এডি বাই সি, এডি বাই সি, এডিকে এই ত্রিভুজটার লম্ব, মানে ছোট ত্রিভুজটার লম্বকে এডি আর বড় ত্রিভুজটার লম্বকে সিডি, তাই তো? এডি বাই সিডি ইজ ইকুয়াল টু বিডি বাই এডি। বিডিকে ভূমি আর ওর এডিকে ভূমি, ঠিক আছে? ভালো করে বোঝো। আমরা কি করছি, এটা কি করলাম, অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, হ্যাঁ? আর এই প্রমাণটার জন্য কি হচ্ছে, আগে হচ্ছে লম্ব আর এটা কি হচ্ছে, এটা হলো ভূমি, ঠিক আছে? দেখো ছোট ত্রিভুজের এদিকে লম্ব বাই বড় এই মাঝারি ত্রিভুজের লম্ব মানে হচ্ছে সি হলো। এবার হচ্ছে ছোট ত্রিভুজের ভূমিকে বিডি আর বড় ত্রিভুজের এই মাঝারি ত্রিভুজের ভূমিকে এডি। এটা যদি লিখে রাখো, এগুলো কিন্তু প্রমাণে লিখো না, এটা তোমার বোঝার সুবিধার জন্য আমি বলে রাখি। তাহলে দেখো সেকেন্ড প্রমাণটা হয়ে গেল, এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি ইন্টু সিডি। এই যে বাকি রইল পড়ে কে, বাকি পড়ে রইল হচ্ছে মাঝারি ত্রিভুজটার সাথে সদৃশ কোনটা, বড় ত্রিভুজটা, মানে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ, ঠিক আছে? এডিসি ও এবিসি হলো সদৃশ। তাহলে এসি বাই বিসি, এসি বাই বিসি ইজ ইকুয়াল টু সিডি বাই এসি। এসি বাই বিসি মানে কি, মাঝারি ত্রিভুজের এসিটাকে, মাঝারি ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, তাই তো? অতিভুজ, তাহলে অতিভুজ বাই বড় ত্রিভুজের অতিভুজকে বিসি। এবার মাঝারি ত্রিভুজের সিডিটাকে, সিডিটাকে লম্ব, তাহলে লম্ব আর বড় ত্রিভুজের লম্বকে এসি, তাই না? এটা তো সমকোণ, তার মানে এটা লম্ব। তাহলে দেখো অতিভুজ বাই অতিভুজ এসি বাই বিসি, তাই তো? আর লম্বকে, মাঝারি ত্রিভুজের লম্ব হচ্ছে সিডি আর বড় ত্রিভুজের লম্ব হলো এসি। এবার আমি তাহলে কি করছি, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু সিডি, বিসি ইন্টু বি বিসি ইন্টু সিডি হলো। তাহলে এটা আমার ক নম্বর প্রমাণ হয়ে গেল, 2 নম্বর 3 নম্বর হলো। তাহলে এইভাবে আমাকে করতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো একটা তুলে দেবে, ধরো এটা তুলে দেবে, তাহলে তোমার মনে রাখতে হবে যে কোন দুটো সদৃশ, ঠিক আছে? তাহলে এইরকম প্রমাণ কিন্তু আমাদের 3 নম্বরের আসে, যে কোনো একটা তুলে দেবে, ঠিক আছে? তাহলে আমাদের হলো এই অবধি। লাস্ট আরেকটা আমি করিয়ে দেবো এখানে, উপপাদ্য প্রয়োগ 19-এ তো আমরা করালামই। তোমরা যদি পারো একটু প্রয়োগ 22 আর 23টা পড়ো, কিন্তু 22 আর 23 অত আসে না, কিন্তু তাও যদি মনে হয় তোমরা করো। এবার দেখো প্রয়োগ 24, প্রয়োগ 24-এ আমি আর প্রয়োগটা লিখছি না, মানে বিবৃতিটা লিখছি না, তোমরা কিন্তু বিবৃতি অবশ্যই লিখে নেবে। যেগুলো আসতে পারে বা তোমরা মানে তোমরা বুঝতে পারো, আমি সেই ধরনের প্রয়োগগুলোই কিন্তু করাচ্ছি। প্রয়োগ যদি, প্রয়োগ তো আসবেই, প্রয়োগ যদি নাও পারো, অন্তত যদি একটু এঁকে আসতে পারো, তাতেও কিন্তু 1 নম্বর পাওয়া যায়। প্রয়োগ 24 বলেছে একটি বৃত্ত অঙ্কন করি, করলাম। একটা বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি, এখান দিয়ে যদি যায়, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, পেন্সিল কম্পাস দিয়ে। এবি যার কেন্দ্র হলো ও, দিলাম ও। এবার বলেছে বৃত্তের উপরিস্থিত কোনো একটি বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে আমি ধরছি পি, এখানে লম্ব অঙ্কন করলাম পি এন, ঠিক আছে?
লম্ব অঙ্কন করলাম যে এদিকে এই বিন্দুতে ছেদ করলো, প্রমাণ করতে হবে PB স্কয়ার মানে এই দুটো যোগ করতে হবে, PB স্কয়ার ইজ ইকুয়াল টু AN মানে AN আর BN, মানে এটাকেও তোমার কিন্তু যোগ করতে হবে, তাই তো? তাহলে কি বলেছে, একটা বৃত্ত আঁকতে বলেছে যার কেন্দ্র ও আর AB হলো ব্যাস, তার উপরে একটা পি বিন্দু বৃত্তস্থিত একটা পরিধিস্থিত পি বিন্দু নেওয়া হলো, PB যুক্ত করা হলো, PA যুক্ত করা হলো। তোমাকে প্রমাণ করতে কি হবে দেখো, তাহলে লিখে দিয়েছে PB স্কয়ার ইজ ইকুয়াল টু AB ইন্টু AN ইন্টু BN, না সরি ঠিকই আছে, AB ইন্টু BN, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এখানে বলেছে AB হলো বৃত্তের ব্যাস, সুতরাং AP হলো অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, সেটা আমরা জানি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে APB ইজ ইকুয়াল টু হচ্ছে এক সমকোণ, তার মানে এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো P হচ্ছে সমকোণ এবং P বিন্দু থেকে লম্ব টানা হয়েছে এবং ছোট মাঝারি বড় ত্রিভুজ তৈরি হয়েছে, তার মানে এরা হলো পরস্পর সদৃশ। তাহলে ABP মানে ABP বড় ত্রিভুজ, আর এখানে বলেছে PBN মানে ছোট ত্রিভুজটা হচ্ছে পরস্পর সদৃশ, ঠিক আছে? যদি সদৃশ হয় তাহলে ABP মানে PB বাই BN, PB বড় ত্রিভুজটা PB কে হয় দেখো লম্ব বা যদি তুমি এটাকে PBটাকে যদি ভূমি ধরো তাহলে ভূমি, আর ছোট ত্রিভুজের হচ্ছে এটা ভূমি, BN হলো ভূমি, আর হচ্ছে AB মানে অতিভুজ, আর ছোট ত্রিভুজেরও এটাকে অতিভুজ হচ্ছে BN হচ্ছে, AB হলো এটার অতিভুজ, BN হলো PB হলো অতিভুজ, ছোট ত্রিভুজের অতিভুজ। তার মানে আমরা প্রথম দিকে কি করছি, তাহলে প্রমাণে আমরা বলছি যে যেহেতু P অর্ধবৃত্তস্থ একটি বিন্দু, তাহলে আমরা এটা এই কোণটাকে কোণ APB হলো এক সমকোণ, কারণ আমরা কি দেখেছি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, আমরা এটা উপপাদ্যটা পড়েছি। তাহলে APB তার মানে APB হলো ত্রিভুজ, APB হলো কি সমকোণী ত্রিভুজ, ঠিক? সমকোণী ত্রিভুজ APB হলো সমকোণী, ঠিক আছে? এবার সমকোণী যেই ত্রিভুজ হয়ে গেল, তাহলে দেখো আমার এখানে কটা ত্রিভুজ তৈরি হলো, ঠিক আগের বারের মতো আমার উপপাদ্যর মতো ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমি এখানে কোন কোন ত্রিভুজ দেবো, বড় ত্রিভুজটাকে প্রথমে লিখছি APB ও ত্রিভুজ PBN হলো সদৃশ, তাই তো? যদি সদৃশ হয় আমাকে প্রমাণটা কি করতে দিয়েছে PB, তাহলে PB তাহলে প্রথমে আগে আমি কাকে লিখবো, বড় ত্রিভুজকে লিখবো, তাহলে PB বাই BN, তাহলে বড় ত্রিভুজের PB আর ছোট ত্রিভুজের PB, তাহলে এটা হচ্ছে ভূমি বাই ভূমি হলো AB বাই PB, তাহলে AB কে বড় ত্রিভুজের কে অতিভুজ আর ছোট ত্রিভুজের কে PB অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর PB বাই BN, ভূমিও ধরতে পারো বা লম্ব, এটা হতো লম্ব, বুঝেছো? BNটাকে এই ত্রিভুজটার লম্ব, আর PB কে এই ত্রিভুজটার লম্ব, আগে যেভাবে করেছি আমি সেভাবে লিখতাম, তাহলে লম্ব বাই লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ বাই অতিভুজ, অতএব PB স্কয়ার ইজ ইকুয়াল টু AB ইন্টু এই প্রমাণ হয়ে গেল। একই জিনিস, শুধু একটু মনে রাখতে হবে, কিন্তু এটা ভালো করে মুখস্থ করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? আচ্ছা আমি যে ইউটিউবে যে জিনিসগুলো তোমাদের পাঠাচ্ছি, উপপাদ্যগুলো পাঠাচ্ছি, এই কারণে পাঠাচ্ছি যাতে উপপাদ্যগুলো কিন্তু যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এবার একটু ফিডব্যাক দাও যে তোমরা বুঝতে পারছো কি না, বা আর কি করলে তোমরা বুঝতে পারবে।
কিভাবে কি করব সেটা নিয়ে তোমরাও কিন্তু একটু বলো, আর পার্সোনালি আমাকে ফোনও করতে পারো, ঠিক আছে? তোমরা কিন্তু ব্যাপারগুলো ভালো করে পড়ো, কারণ এগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে। আমি জানি যে তোমরা প্রাইভেট টিউটারদের কাছে পড়ছো, তার গুরুত্বটা তোমরা একটু বেশিই দাও, কিন্তু এইটার গুরুত্ব কম দিও না, কারণ আমরা প্রত্যেকে এখানে মাধ্যমিকের খাতা দেখি, আমরা জানি যে কীভাবে খাতাগুলোতে তোমরা লিখলে তোমরা নাম্বার ভালো পাবে। তাই প্লিজ তোমরা কিন্তু ক্লাসগুলো করো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ডেতে যেদিন আছে সেদিন আমার ক্লাস হবে, ঠিক আছে? এরপরে আমরা যখন ট্রিগোনোমেট্রি ধরবো, তোমরা যদি রেগুলার না থাকো আমার খুব অসুবিধা হবে, পরপর যদি পড়াগুলো না করো। অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে, কেমন? আমি বলে দেবো যে অ্যাক্টিভিটি টাস্কটা কিসের থেকে আমি দেবো, সেটা বলে দেবো। তোমরা স্টেপল করে টিচারের নাম লিখে, প্রত্যেক টিচার দেবেন, টিচারের নাম লিখে তোমরা সেটা জমা দেবে।